স্যার আপনি ওই 97 ব্যাচের উদ্দেশ্যে সম্পর্কে দু এক কথা বলেন। আজকের এই যে ফলের যে চারাগুলো 97 ব্যাচের আমরা বন্ধু মহল সবাই মিলে একত্রিত হয়ে সহযোগিতা করে এই চারাগুলো নিয়ে আসছি লাগাবার জন্য। এই উদ্দেশ্যে আপনি দু এক কথা বলেন। ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের সেই সাবেক ছাত্রদের। 97 ব্যাচের শিক্ষার্থী ছিলেন যারা কৈখালী হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের, তাদের এই মহতী উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য যে গাছ লাগান যে কর্মসূচি, এইটা হাতে নেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি এবং এভাবে যেন প্রতিষ্ঠানের শোভা বৃদ্ধির জন্য, উন্নতির জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যেতে পারে, এই জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে যদি তাদের সেই শক্তি সেই সামর্থ্য দেন। তাদের সুস্বাস্থ্য কামনা করি আমি। ধন্যবাদ সবাইকে। আমরা 97 ব্যাচের পক্ষ থেকে আমি একটা মেসেজ আপনাদের এই স্কুলের উদ্দেশ্যে দিতে চাই যে আমরা 97 সনের আমাদের বন্ধু মহল যারা আমরা আছি, আমাদের যখন আপনাদের যা কিছুর প্রয়োজন হয় না কেন, ছোট বড় যা কিছুর প্রয়োজন হয় না কেন, আমাদের একটু জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যর ভিতরে এই স্কুলের স্বার্থে যেন আমাদের এইটা দেখা দেখি পরবর্তী যে প্রজন্ম যারা আসতেছে তাদের মনেও যেন ভবিষ্যতে এইভাবে আমাদের যেভাবে উদ্যোগ নিয়েছি তারাও যেন সেইভাবে উদ্যোগ নেয়। আমরা সেই চেষ্টা করব যাতে ওরা আমাদের দেখা দেখি ওরা ভালো কিছু শেখে। আমরা এখানে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন, সহকারী শিক্ষকবৃন্দ, সবাইকে আমার সালাম ও অভিনন্দন। এখন আমরা বৃক্ষরোপণ অভিযানে চলে যাচ্ছি। এখন আমরা ফলের চারা 1997 ব্যাচের বন্ধুমহলের পক্ষ থেকে কৈখালী হাজী নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় আমরা আজকের ফলের চারা লাগাবো। আসেন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 97 SSC 97 ব্যাচের বন্ধুমহল মিলে এই বর্ষার মৌসুমে এখন গাছ লাগাবার সিজন, এই সিজনে আমরা এই সকলে মিলে এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতে যেন আমাদের দেখা দেখি আরও সবাই আগ্রহী হয় এবং পরিবেশ এবং স্কুলের সৌন্দর্য বর্ধনে যেন আমরা সবসময় এভাবে নিরলসভাবে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারি। সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। জি, এখানে আসুন। আমি জুয়েলের কাছ থেকে আমি জানতে চাই, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং 97 ব্যাচের শিক্ষার্থী, আমি জুয়েলের কাছ থেকে জানতে চাই যে আজকের এই যে আমরা 97 ব্যাচের আমরা সবাই একত্রিত হয়ে, আমরা যারা দেশ বিদেশ প্রবাসী যারা থাকি তারাও আমাদের সাথে একত্রিতবদ্ধ হয়ে, আমরা সবাই একত্রিতবদ্ধ হয়ে আজকের যে এই উদ্যোগটা নিয়েছি, আজকের আপনার মনের অনুভূতিটা? আসলে অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না, যেহেতু এটা হলো আমার একটা শিক্ষা অঙ্গন। এখান থেকে আমি আসলে আদর্শ শিখেছি, এখান থেকে আমি সামাজিকতা শিখেছি, এখান থেকে আমার চলার পথের যে গুণগুলি আছে সেগুলি আমি আসলে এই স্যারদের মাধ্যমে আমি শিখেছি। আমার এখন একজন স্যার আছেন যার সরাসরি আমি তার ছাত্র ছিলাম এবং তাকে আসলে সালাম বা প্রণাম অথবা তাদেরকে কি দিয়ে আমি তাদেরকে গুরু দক্ষিণা দেব, সেই গুরু দক্ষিণা আসলে আমাদের কাছে নাই যে আসলে এই গুরু দক্ষিণা আমি আসলে কি দিয়ে তাদেরকে শেষ করব। আসলে ধন্যবাদ। আমরা যারা এই স্কুলে প্রাক্তন ছাত্র ছিলাম, আমাদের এই প্রিয় স্কুল কৈখালী হাজী নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ে আজকে আমরা যারা প্রাক্তন ছাত্র ছিলাম অথবা যারা এখন বর্তমানে যারা ছাত্র বা ছাত্রীরা আছে, তারা আমাদের মতো এরকম সমাজে এবং এই স্কুলের জন্য এবং এই স্যারদের জন্য তারা আসলে এরকম কিছু উপহার নিয়ে আসবে, সেই আশা আসলে আমি প্রত্যয় রাখি। এবং আজকে আমরা যে গাছ রোপণ করতেছি আসলে কি দেশ বাঁচাই গাছ রোপণ করি। আসলে এই পরিবেশের জন্য আমাদের এই জলবায়ুর যে দেশের যে ক্লাইমেট চেঞ্জ, তার কারণে আসলে আমাদের পর্যাপ্ত গাছ লাগানো দরকার এবং এই গাছ লাগলে দেশ বাঁচবে, পরিবেশ বাঁচবে। তাই আমরা সকলে মিলে আসেন আমরা গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই। ধন্যবাদ জানাই। আজকের পরিশেষে আরেকটি ধন্যবাদ জানাই আমরা যারা প্রবাসী আছি, যেমন লন্ডনে আছে আমাদের বন্ধু জসিম মোল্লা, সৌদিতে আছে সাইফুল সুমন, এবং আমরা যারা প্রবাসী আছি সবাইকে
আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই যে এই রকম মহৎ উদ্যোগে তোমরা আমাদের পাশে থাকবে, আমরা ভালো কিছু করব। সবাইকে অসংখ্য আসলে আমাদের শুধু দুই একজনের নাম মেনশন করা দরকার এবং শুধু পৈখেলি এই হাজী এচেনজামান মাধ্যমিক, এটা আমাদের প্রাণের স্কুল, এটা আমরা পড়াশোনা করছি, শুধু এই স্কুলেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা বাইরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিছু না কিছু করবো। এভাবে আমাদের দেখা দেখি ভবিষ্যৎ প্রজন্ম তারা শিখবে যে কিভাবে একটা স্কুলের উন্নতি করা যায় ছাত্রদের মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসলে